বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। কেন ইসলামের অপর নাম জ্ঞান? এই জন্য ইসলামের অপর নাম জ্ঞান যে যেই জাহেলিয়াতের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল, ওই জাহেলিয়াত শব্দের আবির্ভাব হয়েছে জাহাল থেকে। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, জাহাল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। জাহেলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহেলিয়াত মানে মূর্খতার যুগ, জাহেলিয়াত মানে জ্ঞানহীনতার যুগ। ওই অজ্ঞতা, ওই মূর্খতার বিরুদ্ধে ইসলাম এসেছে। তাহলে ইসলাম কি হতে পারে? অবশ্যই জ্ঞান। যে মূর্খতা দূর করতে পারে, অজ্ঞতা দূর করতে পারে, সেটা জ্ঞান ব্যতীত আর কিছুই হতে পারে না। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, এই জিনিসটা আমার বুঝতে সময় লেগেছে, আমার নিজের বুঝতে সময় লেগেছে যে এটা কেমনে হয়। এই কথা বহু বক্তব্যে বলেছে যে স্কুল মাস্টারের সামনে তার ছাত্রী নাচে, ওই স্কুল মাস্টার যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে, আর ওই স্কুল মাস্টারকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না? এটা আশ্চর্য মনে হতো, কেমনে সম্ভব যে একজন স্কুল মাস্টার যিনি পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে, সে তাকে জাহেল প্রমাণ না করতে পারলে এদেশের একজন আলেম বক্তব্য দিবে না? অবশ্যই এই কথার ওজন এবং রহস্য আছে। যখন গবেষণা করে দেখা গেল, বুঝা গেল এর রহস্য কোথায়, রহস্য তখন বুঝতে পারলাম, ওহো, ইসলাম পুরোটাই তো জ্ঞান। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা হুকুম আহকাম সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান সম্বলিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা সম্বলিত। মানুষ তার জ্ঞান অর্জন করতে 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 করতে, প্রজ্ঞা অর্জন করতে করতে যত উঁচু পর্যায়ে যাক না কেন, পৃথিবী পরিচালনার জন্য, পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য, পৃথিবীর মানুষের পরস্পরের নিরাপত্তা, আমন আমান সালামা বজায় রাখার জন্য ইসলামের চাইতে উন্নত মানের আইন তৈরি করতে পারবে না। ইসলামের চাইতে উন্নত মানের নীতি বিধিবিধান তৈরি করতে পারবে না। কেননা ইসলাম পুরোটাই সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান মণ্ডিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা মণ্ডিত একটা দিন। এই জন্য ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান। তাহলে ইসলামের বিপরীত যা যা কাজ আসবে, প্রত্যেকটা কাজ অজ্ঞতা দেখেই যে করছে, সে অজ্ঞ দেখেই, তার কাছে পরিপূর্ণ জ্ঞান নাই দেখেই সে ওই অজ্ঞতাপূর্ণ মূর্খতাপূর্ণ জাহেলিয়াতের কাজে লিপ্ত আছে, নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে। এবং এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞতা, এটাই হচ্ছে প্রকৃত মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় কারা? আল উলামা, জ্ঞানীরা ভয় পায়। জ্ঞানীরা আল্লাহকে ভয় পায়। এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে? যে এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় জ্ঞানীরা। আপনি দেখছেন কামেল ডিগ্রিধারী একজন হুজুর, উনি সুদের ব্যবসার সাথে জড়িত। আপনি দেখছেন পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ, অমুক কওমি মাদ্রাসা থেকে দাওরা, অমুক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, সে গুনাহের সাথে জড়িত, অবৈধ সম্পর্কে জড়িত, বেপর্দা, তার পরিবারে পর্দা নাই, এগুলো সব হারাম কাজের সাথে জড়িত। অথচ দুনিয়া বলছে সে জ্ঞানী, অথচ দুনিয়া তার সার্টিফিকেট দিচ্ছে যে সে জ্ঞানী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যা কি যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে আসল জ্ঞান তাদের কাছে আছে, দুনিয়ার ডিগ্রি না থাকলেও। ওই যে গ্রামের অজপাড়া গায়ে একজন মূর্খ অজ্ঞ মানুষ, দুনিয়ার সার্টিফিকেটে মূর্খ, দুনিয়ার কাগজে কলমে মূর্খ, দুনিয়ার মানুষের কাছে মূর্খ, ফজরের সালাতে গভীর শীতের মধ্যে উঠে ওযু করে মসজিদে যাচ্ছে, ও সবচেয়ে জ্ঞানী। ওর মধ্যে পৃথিবীর বাস্তবতা বুঝার, এই পৃথিবীর অবস্থা বুঝার, আল্লাহর অস্তিত্ব বুঝার, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখার, পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখার ভাগ্য তার আছে, এই জ্ঞান তার আছে, এই জন্য সে সবচেয়ে জ্ঞানী।